নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রেসিপি পাস্তা উইথ ক্রিস্পি চিকেন। চলো দেখো আজকে রেসিপিটা আমি কিভাবে বানাই। আমি একটা পাত্রে 4 কাপ পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পাস্তা। আপনারা এখানে চাইলে যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সয়া সস। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব চিকেনের টুকরোগুলোকে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চিকেনগুলোকে মিনিট 10 ধরে ফ্রাই করে নেব। যতক্ষণ চিকেনগুলো ভাজা ভাজা হচ্ছে আমি একটা সস বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার এই একই তেলে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করছি। দিয়ে দেব রসুন কুচি, দেব পেঁয়াজ কুচি, দু থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। এবার আমি এখানে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার এতে দিয়ে দেব আগের থেকে বয়েল করে রাখা সুইট কর্ন। মিনিট 3 সবজিগুলোকে একটু ভেজে নিয়েই এতে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা সসটা। ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগের থেকে বয়েল করে রাখা পাস্তা। ভালো করে মিশিয়ে নেব পাস্তাগুলোকে সবজির সাথে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ।
লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেরি পেরি মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন। তৈরি হয়ে গেছে মজাদার রেসিপি পাস্তা উইথ ক্রিপসি চিকেন। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।